তোমার মতন আমার মতন অনেক মানুষ আছে কথা বলতে পারে না, তোমাকে আমাকে আল্লাহ জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছে। এর চাইতে বড় নিয়ামত তোমার আমার জন্য কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? এখনো যদি কথা বুক খোলায় বলতে না পারেন, আর বলবেন কোন দিন? এখন তো স্বাধীন দেশ, স্বাধীন দেশে ইসলামের কথাও হবে স্বাধীনভাবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা পরাধীন ছিলাম, জালিমের শিশু গুন্ডা বাহিনী গুলা মাহফিলের মধ্যে হক কথাগুলা বললেই বাধা প্রদান করত। এখন আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে কোরআন হাদিসের কথাগুলা উচ্চ আওয়াজে বলবো, আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলা সুস্পষ্ট ভাবে বলবো। আমি আপনাদের কাছে জানতে চাই, জমিন কার? আপনি বললেন কেন? সুরে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে নবীর কথা বলবো, আল্লাহর জমিনে ইসলামের কথা বলবো, আল্লাহর জমিনে কোরআনের কথা বলবো। অতীতে 16 বছর জালিমের গুন্ডা বাহিনীরা আমাদেরকে বাধা প্রদান করেছে। এখন থেকে যদি কেউ নাস্তিক আর মুরতাদ কোরআনের মাহফিলে বাধা প্রদান করতে আসে, জুতা পিটানো করা হবে, ঠিক কিনা বলে? বহুত সহ্য করা হয়েছে, আর সহ্য করা হবে না। বহুত নির্যাতন ওলামায়ে কেরামদের উপর করেছে, এখন আর করা যাবে না, ঠিক কিনা বলে? কোরআনের পাখিকে 13টা বছর জালিমের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছে। 4 কথা শোনার জন্য বাংলাদেশের মানুষ পাগল পারা, শুধু বাংলাদেশে নয় বিশ্বের মানুষ পাগল পারা। ওই আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 13টা বছর জালিমের জিন্দা কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছে। এই আল্লাহর ওলিকে শাহাদাতের, কিন্তু আল্লাহর ওলি ওই জিন্দাখানাতে থাকার বড় জালিমের সামনে মাথা নত করে না। জালিমকে বলে দিয়েছে, আমি সাইদি একবার কেন, যদি আমাকে লক্ষবার ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তারপর আমি সাইদি আল্লাহর কথা 1 মিনিটের জন্য বাদ দিব না, ঠিক কিনা বলে? আমরা তার মতন ইমানদার হতে পারি নাই তো, পারবো না। এত জুলুম নির্যাতন করার পরও মানুষটা মুস্কি হাসি ওনার সাথে সাক্ষাৎ করলে বলতো, আলহামদুলিল্লাহ। জান্নাত তারা না পাইলে তোমার মতন আমার মতন গরু ছাগলকে আল্লাহ জান্নাত দিবে? কথা বলেন না কেন? আমাদেরকে জান্নাত আল্লাহ দিবে? ওনাদের মতন ব্যক্তিরা যদি জান্নাত না পায়, আর আল্লাহ কোরআনের কথা 50 বছর বলার কারণে ওনাকে জালিমের জিন্দাখানার মধ্যে রাখে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য জালিমরা তাকে কারাবদ্ধ করেছে, ঠিক কিনা বলে? আয়াতে কারিমার ভিতরে আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। 1 নম্বর শর্ত হলো ঈমানকে খাঁটি করতে হবে, 2 নম্বর আমলকে সহি করতে হবে। ঈমানকে খাঁটি করা মানে ঈমানের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। 1 নম্বর ঈমানকে খাঁটি করা মানে ঈমানের মধ্যে কোনো ধরনের শিরিক থাকতে পারবে। আমাদের ঈমানের শিরিক, আমাদের ঈমানের মধ্যে যত ধরনের কুসংস্কার, আমাদের ঈমানের মধ্যে যত ধরনের বাতিল মতভেদ আছে, ওইগুলা ঈমানকে বেষ্টন করে রাখতে, ঠিক কিনা বলে? 1 নম্বর, যদি কোনো মানুষের খাঁটি ঈমানদার হতে পারে, ঈমানের মধ্যে কোনো ধরনের শিরিক নাই, ওই ঈমানদার যদিও দুনিয়াতে আমল সঠিকভাবে নাও করতে পারে, কিন্তু খাঁটি ঈমানদার ঈমানের মধ্যে কোনো ধরনের শিরিক না থাকার কারণে ওই যারা পরিমাণ ঈমানদারকেও ঈমানের বদলতে এই পৃথিবীর 10টার সমান একটা বিশাল জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আছে তো আপনাদের এলাকা? আমি আপনাদের কাছে জানতে চাই, জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নাম লইলে আপনাদের এলাকার গুনাহ হয়?
তাহলে জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? আপনি আমার মতন অনেক মানুষ সমাজে আছে, সব ঠিক আছে, জিহ্বাও আছে, সব আছে, কথা বলতে পারে না এমন মানুষ সমাজে আছে কি নাই? আপনাদের এলাকাত মনে হয় নাই?